শ্বশুরবাড়িতে রানী হয়ে থাকার সাইকোলজিক্যাল ট্রিক্স নিয়ে চলে আসলাম আজকের এই নতুন একটি ভিডিও। আশা করছি আপনাদের উপকারে আসবে। প্রথমেই বলে দিচ্ছি, শ্বশুরবাড়িতে রানী হয়ে থাকা মানেই সবাইকে নিয়ন্ত্রণ করে রাখা বা সবার কাছ থেকে ভালোবাসা আদায় করা, বিষয়টা কিন্তু একদমই তা নয়। সত্যিকার অর্থে একজন নারী যখন বুদ্ধিমত্তা, মানসিক শক্তি আর কৌশল প্রয়োগ করে নিজের একটা অবস্থান তৈরি করতে পারে, ওই মুহূর্তেই সে সত্যিকার অর্থে রানী হয়ে যায়, যেখানে তাকে সম্মান করা হবে, তার মতামতের সবাই গুরুত্ব দেবে এবং সে নিজেও সেখানে মানসিকভাবে স্বস্তিতে থাকবে। নাম্বার 1, নিজের প্রতিক্রিয়াকে নিয়ন্ত্রণ করুন, পরিবেশকে নয়, পরিস্থিতিকে নয়। সবকিছু কিন্তু আপনার ইচ্ছা মতো চলবে না, আর এটাই কিন্তু স্বাভাবিক নিয়ম। কেউ আপনাকে অবহেলা করবে, আবার কেউ আপনাকে মূল্যায়ন নাও করতে পারে, কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ হলো আপনি সেখানে কিরকম প্রতিক্রিয়া দেখাচ্ছেন। আপনি যদি বুঝতে পারেন কেউ আপনাকে ছোট করতে চাচ্ছে, সাথে সাথে আপনি রেগে না গিয়ে আপনি বিষয়টা বোঝার চেষ্টা করুন, কেন আপনাকে সে ছোট করতে চাচ্ছে বা কেন এটা করছে সে। সত্যিকার অর্থে ঠান্ডা মাথায় আপনি যখন পরিস্থিতি সামলাতে পারবেন, তখনই আপনি মানসিকভাবে শক্তিশালী হয়ে উঠতে পারবেন। নাম্বার 2, মানুষের মন বুঝতে শিখুন। প্রত্যেক মানুষ কিন্তু আলাদা, কারোর মন মানসিকতার সাথে কারোর মন মানসিকতার কোনো মিল আপনি খুঁজে পাবেন না। শ্বশুর শাশুড়ি থেকে শুরু করে ননদ দেবর সবাইকে পর্যবেক্ষণ করতে হবে। কেউ যদি শক্ত প্রকৃতির হয়ে থাকে, তাহলে তার সাথে রাগী ভাষায় কোনো কথা বলার দরকার নাই, বরং সে যেমন তার সাথে নরম ভাষায় কথা বলুন। কেউ যদি আবেগপ্রবণ হয়, তাহলে তাকে আবেগ দিয়ে জয় করুন। যখনই আপনি বুঝতে পারবেন যে কে কিভাবে চিন্তা করে, তখন আপনি সমস্ত সম্পর্কগুলোর মধ্যে সহজেই ভারসাম্য নিয়ে আসতে পারবেন। নাম্বার 3, রহস্যময় থাকুন। সবাইকে সবকিছু বলে দেবেন না। যে মানুষ খুব সহজে নিজের সবকিছু মানুষের কাছে উন্মোচন করে দেয়, সে আসলে দুর্বল প্রকৃতির হয়ে থাকে। আপনার ব্যক্তিগত অনুভূতি, স্বামী স্ত্রীর সম্পর্ক, শ্বশুরবাড়ির ছোটখাটো খুঁটিনাটি বিষয়গুলো সবার সাথে আলোচনা করবেন না। আসলে রহস্যময় থাকলে মানুষ আপনাকে গুরুত্ব দেবে, আপনাকে নিয়ে ভাববে এবং আপনাকে সম্মান করবে। নাম্বার 4, নিজের স্বামীকে নিজের দিকে রাখুন, কিন্তু অবশ্যই সেটা কৌশলে রাখতে হবে। অনেক নারী আছে তার স্বামীকে তার শ্বশুর বাড়ির লোকজনের কাছ থেকে বিরুদ্ধে যেতে বলে, যেটা কিনা স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে মারাত্মক ক্ষতি হয়ে থাকে। বরং আপনি স্বাভাবিকভাবে তাকে বোঝান যে সে যদি আপনার পাশে থাকে, তাহলে আপনি মানসিকভাবে শান্ত থাকবেন। পুরুষরা সবসময়ই চাপিয়ে দেওয়া কথার থেকে বিনয়ী বা কৌশলী আচরণে বেশি প্রভাবিত হয়ে থাকে। নাম্বার 5, আত্মবিশ্বাসী থাকুন, কিন্তু অহংকারী হওয়া যাবে না। নিজেকে কখনো ছোট মনে করবেন না, আবার অহংকারীও হবেন না। আত্মবিশ্বাসী নারীকে সবসময় সবাই সম্মান করে, কিন্তু যখনই আপনার ভিতরে অহংকার আছে এটা মানুষ বুঝতে পারবে, তখনই সবাই আপনার কাছ থেকে দূরে সরে যাবে। নাম্বার 6, নিজেকে পরিবারের জন্য অপরিহার্য হিসেবে গড়ে তুলুন। পরিবারের যে কোনো গুরুত্বপূর্ণ কাজে নিজেকে নিয়োজিত করুন এবং দায়িত্ব নিন নিজের হাতে। আপনি না থাকার পরেও যখন আপনার অনুভব তারা করতে পারবে, আপনার না থাকার অভাবটা তারা বুঝতে পারবে, তখনই আপনি রানী হয়ে যাবেন। মূল কথা এটাই, আপনি যদি শ্বশুর বাড়িতে রানী হয়ে থাকতে চান, তাহলে অবশ্যই আপনাকে যুদ্ধ নয়, কৌশল অবলম্বন করেই থাকতে হবে। ধৈর্য ধরুন, কৌশলী হন, আত্মবিশ্বাস রাখুন নিজের মনে এবং সবার মনের জায়গাটা দখল করে নিন এবং নিজেকে এমন একটা পর্যায়ে নিয়ে গিয়ে দাঁড় করান যেখানে আপনাকে কেউ অবহেলা করতে পারবে না।